ছদ্মবেশী সাংবাদিকের চুল টেনে ছিঁড়ে ফেলে রাঙ্গা এবার বুঝতে পারলো এটা হলো উৎপল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাংবাদিকরা বলতে লাগলো আর কিছুক্ষণের মধ্যে আহিরিকে কুটে তোলা হবে, আর তার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এই দিকে দেখা যায় রাঙ্গা তার কোচ স্যারকে বলতে লাগলো এবার এবার কি করব। তখন কোচ স্যার বলতে লাগলো আর কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। অন্যদিকে দেখা যায় ময়না বলতে লাগলো এবার যদি সত্যি সত্যি রাঙা বলে দেয় যে রাঙারা আর আহিরির সাথে কে কে জড়িত আছে সেই কথাটা যদি কোর্টে ফাঁস করে দেয় আহিরি, তখনই বৃন্দা বলতে লাগলো তুই কি বলতে চাইছিস ময়না? আমি কি করেছি? আমার নাম বলবে? তখনই সভ্য বলতে লাগলো হ্যাঁ তোমার নাম বলবে। আমার তো মনে হয় সব কিছুর সাথে তুমি জড়িত আছো। তখনই বৃন্দা বলতে লাগলো সভ্য ঠিকভাবে কথা বলো। সভ্য তখন বলতে লাগলো আর কি ঠিকভাবে কথা বলবো? অনেক বলেছি তোমার না রাজত্ব শেষ হয়ে গেছে, তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। বের করে দিলে বের হয়ে যাব। রাঙা যদি আমাদের পাশে থাকে না, আমরা দরকার পড়লে রাস্তায় গিয়ে দিন কাটাবো। তারপরও তোমার মতো মানুষের সাথে আমরা একসাথে থাকবো না। একলব্যের মা তখন চিৎকার করে বলতে লাগলো আকু আকু দেখ। এই বলে টিভিটা অন করে নিউজটা সবাইকে দেখাতে থাকে। আর সেখানে সাংবাদিকরা বলতে লাগলো কিছুক্ষণ পরে আহিরি সেনগুপ্তকে তোলা হবে সে কোর্টে, আর সে বলবে বিস্ফোরণের সাথে কে জড়িত ছিল, এমনকি এই যে একলব্য বসুর শরীরে বিষাক্ত মেডিসিনটা পোষ করা হয়েছিল সেই কাজটা কে করেছে সমস্ত নামগুলো খুলে বলবে। তখনই বৃন্দা ভয় পেয়ে যার বৃন্দা বলতে লাগলো আমি ঘরে যাচ্ছি। ময়না তখন বলতে লাগলো ওমা তুমি ঘরে চলে যাচ্ছ কেন? তখনই বৃন্দা বলতে লাগলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সবার তামাশা দেখবো? এদিকে পাঞ্চারি বলতে লাগলো ঠাকুর ঠাকুর এবার যেন আমাদের আঙ্গার নিজেকে নির্দোষ প্রমাণ করে অপরাধীদের শাস্তি দিতে পারে। অন্যদিকে দেখা যায় একলব্যেরও মাথায় হাত পড়ে যায়। একলব্য তখন বলতে লাগলো এটা কি হলো? একলব্যের মা তখন বলতে লাগলো শুনাকু আমরা না অনেক বড় অপরাধ করেছি। আমাদের দুজনকে রাঙ্গা খুব বিশ্বাস করতো, খুব ভালোবাসতো। আর আমরা সেই দুইজন মানুষই রাঙ্গাকে অবিশ্বাস করেছি। আমরা অন্যায় করেছি। আমরা এবার রাঙ্গার কাছে গিয়ে ক্ষমা চাইবো। বুঝতে পারছিস কি বলছি? তুই আর কারো কোনো কথা শুনবি না। রাগের বশে তো অনেক ক্ষতি করে ফেলেছিস। এবার আর কোনো ক্ষতি করবি না। এদিকে দেখা যায় হিরিকে যখন নিয়ে যাবে তখনই চারিদিক থেকে সাংবাদিকরা ঘিরে ধরে। আর তখনই সেই সাংবাদিকদের ভিড়ে একজন বয়স্ক সাংবাদিকও থাকে। আর সে যেন কি যেন বলতে থাকে। আর তখন রাঙা সেটা দেখে বলতে লাগলো কোর্স স্যার দেখ ওই লোকটাকে দেখে না আমার সন্দেহজনক মনে হচ্ছে। ও কি তো সেই কিছুক্ষণ আগে থেকে কি যেন ফিসফিস করে বলছে। তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো কি বলবে? রাঙা তখন বলতে লাগলো জানি না রে কি বলছে, তবে ওকে আমার কেমন একটা সন্দেহজনক মনে হচ্ছে। এদিকে যে আহিরি ও কিন্তু আহিরি না, ও ছদ্মবেশী পুলিশ আসছে, তাকে শিখিয়ে দেওয়া হয়েছে যখনই তাকে অ্যাটাক করতে যাবে তখনই সমস্ত পদা ফাঁস করা হবে। তখন রীতিমতো সবাই সত্যজিৎ স্যারের কথা শুনে সেইভাবে প্রস্তুতিটা নিয়ে নেয়। এদিকে বের করা হয় সেই আহিরি সেনগুপ্তকে। আর তখনই সেই ছদ্মবেশী সাংবাদিক শিখিয়ে দিয়েছে যে লোকটাকে সে বোমটা তে আগুন লাগাতে যাবে। আর তখন সেটা রাঙা দেখে ফেলে আর বলতে লাগলো কোচ স্যার এই দেখ ওর হাতে বোম, ও এক্ষুনি বোম বাস্ট করাবে এখানে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। এই বলে তীর ধনুক নিয়ে কোচ স্যার আর রাঙা সেখানে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে বাড়িতে দেখা যায় আর বৃন্দা ঘরে গিয়ে সে নিউজটা দেখতে থাকে আর ভয় পেতে থাকে। তখনই সেখানে চলে আসে শ্যাম এসে বলতে লাগলো কি ব্যাপার বৃন্দা তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? বৃন্দা তখন বলতে লাগলো শ্যাম তুমি এসেছো, দেখো নিউজটা দেখলে তুমি সবটা বুঝতে পারবে। তারপরে নিউজটা দেখাতে থাকে আর শ্যাম তখন বলতে লাগলো একদম চিন্তা করো না, চিন্তা করো না, উৎপল ধরা পড়েছে। কি হয়েছে? উৎপল কোনোদিন মুখ খুলবে না, তোমার বিরুদ্ধে উৎপল কোনো কথাই বলবে না, কারণ আমি এমন ভাবে টাকা খাইয়ে দিয়েছি উৎপলের মুখটা আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। তুমি রিল্যাক্সে থাকো, তুমি এ নিয়ে একদম টেনশন করবে না তো। এদিকে যখনই আহিরিকে বের করা হয় তখন ওই লোকটা বোমটা ফেলে দেয়। আর সাথে সাথে চারিদিকে এমন ধোঁয়াশা সৃষ্টি হয় যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। রাঙ্গার স্যার তখন তীর ধনুক নিয়ে সেখানে চলে আসে। আর এদিকে বৃদ্ধ সাংবাদিকের ছদ্মবেশে যে উৎপল ছিল তার হাতে একটা পেন ছিল আর বলতে লাগলো পেনটা শরীরে একবার ফুটালে আমার কাজ হয়ে যাবে। এই বলে এগোতে থাকে সে আহিরির দিকে। যখনই আহিরির কাছাকাছি গিয়ে পেনটা ফুটাতে যাবে আর তখনই রাঙা তীর ধনুক তাক করে বলতে লাগলো এক পাও এখান থেকে পালানোর চেষ্টা করবি না, না হলে তীর মেরে তোর মাথার খুলিসটা আমি উড়িয়ে দেবো। এর তখন সত্যজিৎ বাবু পিস্তল দিয়ে বলতে লাগলো এই কে তুই, কে তুই? তখন সাংবাদিককে চারিদিক থেকে ঘিরে ধরে আর বলতে লাগলো প্লিজ প্লিজ আপনারা কিছু বলুন। কিন্তু সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো শুনুন আমরা এখন কিছু বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ওর মুখ থেকে সত্যিটা বের করতে পারি। এই তুই কে বল, কে বল। কিন্তু সে কিছুতে কিছু বলে না। তখন রাঙামতির দাদাকে সেখানে নিয়ে আসা হয় আর রাঙামতির দাদা তখন বলতে লাগলো আমি স্পষ্ট মনে করতে পারছি না, কারণ রাতের বেলা ছিল তো অন্ধকার ছিল, তাই আমার স্পষ্ট মনে পড়ছে না, কিন্তু ওই লোকটার না মাথায় টাক ছিল এটা আমি দেখতে পেয়েছিলাম।
আর এ কথা বলার সাথে সাথে তখনই সেই ছদ্মবেশী সাংবাদিকের মাথা থেকে টুপিটা নিয়ে নেওয়া হয় আর তখন দেখতে পায় ওর মাথাটা টাক। আর তখন বলতে লাগলো এই তো ও টাক মাথা। রাঙা দাদা তখন বলতে লাগলো এই লোকটা তখনই সে কোনো কথাই বলে না। রাঙা তখন বলতে লাগলো এই লোকটাকে আমার কেমন জানি না চেনা চেনা মনে হচ্ছে, চোখ দুটো মনে হচ্ছে কেমন চেনা। এই বলে রাঙা তখন উম, হঠাৎ করে মাথায় হাত দিয়ে যখন চুলটা টান দিতে যায় তখন সেই টাক লাগানো মাথাটা একটা প্লাস্টিক দিয়ে আবৃত ছিল আর সেটা খুলে চলে আসে আর দেখতে পায় সে উৎপল। রাঙা তখন চিৎকার করে বলতে লাগলো উৎপল, উৎপল তুমি এখানে, তুমি এভাবে তুমি এসব কাণ্ড ঘটিয়েছো? উৎপল তখন বলতে লাগলো না আমি কোনো কাণ্ড ঘটাই নাই, তুই আর তোর দাদা মিলে আমাকে অনেক জ্বালিয়েছিস, তোরা বিস্ফোরণ যন্ত্র বানিয়েছিস, তোরা সবকিছু পিছনে তোদেরই হাত। রাঙা দাদা তখন বলতে লাগলো এই একদম মিথ্যা কথা বলবে না, গ্রামের লোকজনদেরকে আটকে রেখে আমাকে দিয়ে মিথ্যেটা বলিয়েছ আর সমস্ত কিছু বাড়িতে থেকে রাঙামতির শাশুড়ি একলব্য এবং ওকে সবাই দেখতে থাকে। আর এটা দেখার সাথে সাথে রাঙার শাশুড়ি তখন বলতে লাগলো ও সবকিছুর পিছনে কার হাত থাকতে পারে, উৎপল তো এই কাজ করতে পারে না, এত বড় শত্রুতা উৎপল কি করে করতে পারলো, কি করে করতে পারলো, নিশ্চয়ই অন্য কেউ এর সাথে জড়িত ছিল। আর সে কে? সে বৃন্দা নয় তো? বৃন্দা, বৃন্দা তুমি তো এই কাজের সাথে জড়িত, আমার তো মনে হচ্ছে রাঙার উপর প্রতিশোধ নিতে গিয়ে তুমি এতটা নিচে নেমে গেছো, তুমি শেষ পর্যন্ত আমার আক্কুর শরীরে বিষাক্ত মেডিসিন ঢুকিয়ে দিয়েছো আর সেই পুজো প্যান্ডেলে বিস্ফোরণটা তুমিই ঘটিয়েছো। কিন্তু বৃন্দা তখন কোনো কথাই বলে না। তখনই বলতে লাগলো তোমার এত লোভ সব কিছু চক্রান্ত করে তারপরও তুমি শান্ত না হয়ে এ বাড়িটা তোমার করে নিয়েছো। তোমার এই বাড়িটা চাই তো তুমি এই বাড়িতে পড়ে থাকবে, এখানে পচে পচে মরবে, আমরা সবাই এখান থেকে চলে যাব, আমরা কেউ আর তোমার সাথে থাকবো না, তুমি এখানে একাই পড়ে থাকো। অন্যদিকে দেখা যায় রাঙা তখন বলতে লাগলো এই সত্যি করে বল, না হলে তীর দিয়ে তোর ওর বুকটা আমি ঝালাপালা করে দেবো। কিন্তু উৎপল তখন চিৎকার করে বলতে লাগলো অনেক ভয় দেখিয়েছে তীরের, আর তোমার তীরের ভয় আমি পাই না, কি করবে কিছু করতে পারবে না, আমি না আর ভয় পাই না। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো যা করার আমাদেরকে করতে হবে, ওর ছবিটা ওই গ্রামে পাঠিয়ে দাও, একবার আইডেন্টিফাই করুক গ্রামের লোকরা যে ওই ছেলে মেয়েগুলি কিডন্যাপের পেছনে ওর হাত, তারপর দেখো আমি কি করি। এই কথাটা বললেই তখন রাঙা বলতে লাগলো সত্যজিৎ স্যার ও একা এই কাজটা করতে পারেনি, ওর সাথে যে একটা বড় মাথা কাজ করেছে সেটা আমি বেশ ভালো করে জানি। আর সেই মাথাটা জানিস কে? বড় বৌদি। বড় বৌদি ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো ঠিক আছে সব কিছু আমরা তদন্ত করব, আগে আগে ওই ছবিটা আমরা গ্রামে পাঠিয়ে দিই। এইদিকে বাড়িতে বৃন্দা তখন ভয় পেতে থাকে আর কিছু না বললে তখনই একলব্যের মা বলতে লাগলো আকু চল, চল আমরা গিয়ে রাঙ্গাকে ফিরিয়ে নিয়ে আসি, রাঙ্গা নির্দোষ, রাঙ্গা কোনো অন্যায় করতে পারে না, এই প্রথম আমরা রাঙ্গাকে অনেক অপমান করেছি, অনেক ভুল বুঝেছি, ওকে আমরা বাড়ি ফিরিয়ে আনবো। বৃন্দা তখন মনে মনে ভয় পেতে থাকে আর বলতে লাগলো সর্বনাশ, পুলিশের জেরার মুখে উৎপল একবার যদি আমার নামটা বলে দেয় তাহলে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে আর আর শেষ পর্যন্ত ও রাঙ্গা সমস্ত হারানো যে মেডেল গুলি ছিল সব কিছু ওকে ফিরিয়ে দেবে, রাঙ্গা সেই আগের জায়গায় চলে যাবে। না 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 আমাকে কিছু একটা করতে হবে, আমাকে আটকাতে হবে। এই বলে বৃন্দা ভয় পেতে থাকে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।